বাংলাদেশের রাজনীতির আকাশে এক বিশাল নক্ষত্রের হয়েছে বিএনপি চেয়ারপারসন এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। কিন্তু এই শোকের মাঝেও আজ যা সবচেয়ে বেশি আলোচনায় তা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক শিষ্টাচার। হ্যাঁ, আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি শোকবার্তা দিয়েছেন। তিনি কেবল শোক প্রকাশ করেননি, বরং বেগম জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অবদানকে স্বীকার করেছেন এবং তার ছেলে তারেক রহমান এবং পরিবারের শোকাতুর সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি বিশ্লেষণ করব যে শেখ হাসিনাকে নিয়ে গত কয়েক মাস ধরে এত বিষোদ্গার করা হচ্ছে, সেই শেখ হাসিনাই আজ দেখালেন রাজনৈতিক শিষ্টাচার কাকে বলে। খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগের এই শোকবার্তা কি কেবল একটি আনুষ্ঠানিকতা, নাকি এটি একটি বিশাল রাজনৈতিক বার্তা? 5ই আগস্ট 2024-এর পর যখন আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর মব জাস্টিস চালানো হলো, তখন শেখ হাসিনার এই উদারতা আমাদের কি শেখায়? শেষ পর্যন্ত থাকুন, আজ অনেক কিছুই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শেখ হাসিনা যে স্ট্যাটাস দিয়েছেন এবং জানিয়েছেন, সেটা আমরা অলরেডি আপনারা সবাই জানেন। শেখ হাসিনা শোকবার্তার প্রতিটি শব্দ খেয়াল করবেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপির নেতৃত্বে এক অপূরণীয় ক্ষতি হলো। চিন্তা করুন, গত 15-16 বছর ধরে জাতের সাথে রাজপথে লড়াই করেছে, যাদের আন্দোলনের কারণে সরকার প্রতিনিয়ত চাপের মুখে থাকতে হচ্ছে, সেই নেত্রীর বিদায়ে শেখ হাসিনা বলেছেন এটি অপূরণীয় ক্ষতি। তিনি বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এটি কি আসল রাজনৈতিক পরিচয় নয়? এটি আওয়ামী লীগের রাজনৈতিক পরিচয়। সজীব ওয়াজেদ জয় তার বার্তায় আরো গভীরে লিখেছেন। আমরা সজীব ওয়াজেদ জয়ের বার্তাটাও আপনাদের একটু দেখাতে চাই। সেখানে উনি কি লিখেছেন। তিনি বর্তমান দেশের অস্থিতিশীলতা এবং বিরাজনীতিকরণ অপচেষ্টা নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, বেগম জিয়ার এই সময় চলে যাওয়া বাংলাদেশের উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। দেখুন, তারা কিন্তু একবারও প্রতিহিংসার কথা বলেননি, তারা একবারও অতীতের কটু কথা টানেননি, বরং একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাকে যে সম্মানটুকু দেওয়া দরকার তার 16 আনা দিয়েছেন। এটাকে বলা হয় ক্লাস, যা সবার থাকে না। এখন আসুন মুদ্রার উল্টো পিঠে আমরা দেখি। আওয়ামী লীগ সবসময় রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু মনে না করে স্রেফ প্রতিপক্ষ মনে করার চেষ্টা করছে। শেখ হাসিনার শাসনামলে আপনারা যদি নিরপেক্ষভাবে দেখেন, বিএনপির অনেক বড় বড় নেতা ব্যবসায়ী সমান তালে কাজ করেছেন। অনেকে আওয়ামী লীগের চেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছেন। কেউ তো আবার কাউকে মেরে ফেলতে চেষ্টা চায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো তাদেরকে মেরে ফেলতে চেষ্টা করেনি। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? বিপ্লবের নামে, গণতন্ত্রের নামে যা হলো, তাতে কি কোনোভাবেই শিষ্টাচার বলা যায়? আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের উপর যে অমানসিক নির্যাতন চালানো হয়, তা যেভাবে তাদের মব করে হত্যা করা হয়েছে, সেটি কি কোনো সভ্য সমাজের চিত্র ছিল? আজ খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা শোক জানাচ্ছেন, আর ওইদিকে বিএনপি বা তাদের তথাকথিত কিছু সমর্থক একটা অংশ 5ই আগস্টের পৈশাচিকতার উল্লাস করছিল। পার্থক্যটা এখানেই। আজকেও আমরা দেখেছি রাজশাহীতে এই আওয়ামী লীগের এক কর্মীকে বিএনপির কর্মীরা মব করছে। আওয়ামী লীগের শিষ্টাচার দেখায় আর অন্যেরা দেখায় জিঘাংসা। আজ প্রমাণ হয়ে গেল কারা আসলে দেশের ভালো চায় আর কারা স্রেফ ক্ষমতার লোভে দেশটাকে অস্থিতিশীল করতে চায়। সজীব ওয়াজেদ জয়ের কথাটি খুবই প্রাসঙ্গিক। দেশ আজ এক ক্রান্তিকাল পার করছে। সাধারণ মানুষ নিরাপত্তার অভাব ভুগছে। বিরাজনীতিকরণের একটি সুপরিকল্পিত ছক কাজ করছে। এমন সময় বেগম জিয়ার মতো একজন সিনিয়র রাজনীতিকের চলে যাওয়া মনে হচ্ছে রাজনীতির অঙ্গনে বিশাল শূন্যতা তৈরি হওয়া। বেগম জিয়া নিজে দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ঝড় ঝাপটা সহ্য করেছেন। তিনি বিরাজনীতিকরণের শিকার হয়েছেন, কিন্তু দমে যাননি। জাতি গঠনে তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যাকে নিয়ে এত রাজনীতি, তার বিদায়ে আওয়ামী লীগ যতটা সম্মান দেখাচ্ছে, বর্তমানে যারা ক্ষমতার ছড়ি ঘোরাচ্ছেন তারা কি আদৌ সেই সম্মানটুকু দিচ্ছে? আজ আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতৃত্ব পর্যন্ত সবাই শোকাহত, কারণ তারা জানে বেগম জিয়া কেবল বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এই দেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। যে জিনিসটা হয়ে গেছে, যে অংশ উনি হয়ে গেছেন, এটা আমি আপনি যেই চান সেটা কিন্তু কখনোই খণ্ডাতে পারবো না, মুছে ফেলতে পারবো না। বাস্তবতা আমাদেরকে স্বীকার করে নিতে হবে। অনেকেই বলেন আওয়ামী লীগ দমন নিপন করেছে, কিন্তু আমি প্রশ্ন করি, আওয়ামী লীগে আমলে বিএনপির কতজন ব্যবসায়ী না খেয়ে মরেছেন? বরং তাদের অধিকাংশের ব্যবসায়ী ফুলে ফেপে উঠেছিল। রাজনৈতিক শিষ্টাচারের কারণে তারা সমান সুযোগ পেয়েছিলেন।
কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? 1 ঘন্টার ব্যবধানে কয়েক হাজার মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, আওয়ামী লীগ কর্মী হওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে মারা হলো। এই কি আপনাদের গণতন্ত্র? এই কি আপনাদের নতুন বাংলাদেশ? আজ শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন তিনি একজন রাষ্ট্রনায়ক। রাজনৈতিক মতপার্থক্য থাকবেই, লড়াই থাকবে, কিন্তু কারো মৃত্যুতে বা দুর্দিনে পাশে দাঁড়ানোই হচ্ছে আসল বাঙালিয়ানা। আওয়ামী লীগের এটাই হচ্ছে ঐতিহ্য। আজ যারা শেখ হাসিনাকে শত্রু ভাবেন তাদের কি একবারও লজ্জা লাগে না? যে নেত্রী আপনাদের নেত্রীর মৃত্যুতে এভাবে শোক বার্তা দেন, তাকে আপনারা দেশ থেকে বিতাড়িত করার নাটক সাজিয়েছেন। পরিশেষে বলতে চাই, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ অভিভাবক হারালো। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। কিন্তু আজকে এই ঘটনাটি যেন আমাদের সকলের চোখ খুলে দেয়। শিখুন শেখ হাসিনার কাছ থেকে, শিখুন কিভাবে শোকের দিনে প্রতিপক্ষের প্রতি সম্মান দেখাতে হয়। বর্তমান অস্থিতিশীল বাংলাদেশে যখন বিরাজনীতিকরণ চলছে, তখন রাজনৈতিক দলগুলোর মধ্যে এই পারস্পরিক শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনা খুবই জরুরি। 5ই আগস্টে সেই রক্তক্ষয়ী মব জাস্টিসের যারা করেছেন, তারা অন্তত আজ শেখ হাসিনার শোকবার্তা দেখে লজ্জা পান। রাজনীতির ময়দানে আমরা ভিন্ন পথের হতে পারি, কিন্তু দিন শেষে আমরা সবাই এক দেশের সন্তান। বেগম জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। আর স্যালুট জানাই শেখ হাসিনাকে, যিনি চরম সংকটেও তার রাজনৈতিক আভিজাত্য শিষ্টাচার বজায় রেখেছেন। ভিডিওটি শেয়ার করুন যাতে মানুষ জানতে পারে আওয়ামী লীগের ঐতিহ্য এবং আজকে সমস্ত কিছু। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।